মনোযোগ কষ্ট, মনোকষ্ট কেন হলো আবার বলতেছি, মনোকষ্ট হলো এই কারণেই যে বিসর্গের পরে ক আছে। দুঃ দুঃখ, দুঃখে কেন আছে খ আছে। আমরা যে ইতিপূর্বে লিখি এই বানানটা ভুল, শব্দটা হবে ইত, ইতি হলে শেষ হয়ে যাবে, আর ইত হইল এর, ইত যুগ পূর্বে মানে এর পূর্বে সমান সমান হয়ে যায় ইত পূর্বে, এই শব্দটি সঠিক। অর্থাৎ আমরা ইতিপূর্বে লিখলে ভুল হবে। হ্যাঁ, সুতরাং ইতপূর্বে কেন হবে, যে বিসর্গের পরে প আছে, সুতরাং বিসর্গ রক্ষিত হবে। আচ্ছা, এবার ফ স্বতঃস্ফূর্ত দিয়ে দেখাবো, আবারও দেখাচ্ছি। স্বতঃস্ফূর্ত বানানটা যেন ভুল না হয়, সমান সমান শত, বিসর্গ যেন বাদ না পারে, আর স্ফূর্তির বেশি লাগে, যেহেতু দীর্ঘকার একটু বেশি লাগবে, এটাও যেন ঠিক থাকে। ক খ প ফ শ শ, শর মধ্যে নিঃশ্বাসে দিতে পারি, নিশ্চুপে দিতে পারি, এরকম নিঃশ্বাস, নিযোগ শ্বাস, নিঃশ্বাসে দিতেছি। এখন বিশ্বাসে কেন দেয়নি, এটা আবার যে কচিত কচিত তফাৎ, কখনো কখনো এটা ব্যতিক্রম ঘটতে পারে। তারপর সসহ এবার দন্তাশয়ে দুঃসাহসে দিতে পারি, দুযোগ সাহস, দুঃসাহস। অর্থাৎ আমরা একটা কথায় বলে দিলাম যে আজকে থেকে যদি কোনো শব্দের মাঝখানে বিসর্গ থাকবে কি থাকবে না, তার পূর্বে আমাদের ভেবে নিতে হবে যে আমাদের এই বর্ণগুলোর ক খ প ফ শ স এই 6টি বর্ণ আছে কিনা, থাকলে এই বিসর্গ রক্ষিত থাকবে। ধন্যবাদ।